আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। যেহেতু এখন পুজোর ছুটি পড়েছে, মেয়ের স্কুল ছুটি, অফিস ছুটি, তো আমরা গ্রামের বাড়িতে এসেছি ঘুরতে। এখানে কেউই থাকি না আমরা, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা থাকেন। তো এখানেও একটা নতুন বাড়ি আমাদের হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি, শুধু ছাদটুকুই হয়েছে। কেউ থাকি না বলে আমার শ্বশুরমশাই বাড়িটাকে একদম ফুল আর ফলের বাগান বানিয়ে দিয়েছেন। সব রকম ফুল আর ফল গাছ বসিয়েছেন। খুব সুন্দর একদম বাগান বাড়ি হয়ে গেছে আমাদের বাড়িটা। তো এখানে এটা হচ্ছে করমচা গাছ। কি সুন্দর হয়েছে না করমচা গাছটা, প্রচুর করমচা হয়। এখানে আছে কচু গাছ, আর এটা হচ্ছে সবেদা গাছ। কি সুন্দর ছোট ছোট সবেদা ভরে গেছে গাছটাতে। আর এটা হচ্ছে পুঁইশাকের গাছগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি তো খেতে খুবই ভালোবাসি। পুঁইশাক খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে করমচা গাছ আরও একটা। তারপর এদিকে লাইন দিয়ে পুরো রাস্তার পাশ দিয়ে লেবু গাছ, অনেকগুলো লেবু গাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। আর এদিকে হচ্ছে একটা খুব সুন্দর কামরাঙা গাছ, প্রচুর কামরাঙা হয়েছিল এবার। আর এটা হচ্ছে জলপাই গাছ। জলপাই অবশ্য এখনও হয়নি, হলে দেখতে পাবো কেমন হয়। আর এগুলো হচ্ছে পেঁপে গাছ। এই গাছটা এখন ছোট, পেঁপে হয়নি, ফুল এসেছে। আর ওইদিকে আরও গাছ আছে, ওইগুলোতে প্রচুর পেঁপে হয়, এখনও হয়ে আছে অনেক পেঁপে। আর এগুলো সব বেগুন গাছ, দেখো কি সুন্দর বেগুন হয়ে আছে, অনেকগুলো বেগুন গাছ। আর এত বেগুন হয়, আর খেতে খুবই ভালো হয়, সারা বছরই বেগুন হয় এগুলোতে। নিজের গাছ থেকে নিজের হাতে সবজি পেড়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আমরা যেহেতু শহরে থাকি, এগুলোর মজা পাই না। আর এটা হচ্ছে পেঁপে গাছ, ছোটো গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছে, কি ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে শিমের ভাড়া, প্রচুর শিম গাছ হয়েছে। শিম খেতে আমার খুবই ভালো লাগে, সব সবজি খেতেই খুব ভালোবাসি। অনেক শিম গাছ হয়েছে, প্রচুর শিম হবে এবার। এটা হচ্ছে কুল গাছ, কুল গাছে অনেকগুলো ফুল এসেছে, খুব সুন্দর হয়েছে গাছটা। আর এটা হচ্ছে জাম গাছ, জাম গাছটা অনেক বড় হয়েছে, এবছর প্রচুর জাম ধরেছিল গাছটাতে। আর এত মিষ্টি খেতে, খুব সুন্দর। অনেকগুলো কচু গাছও আছে লাগানো। আর এই দেখো বড় গাছটাতে কতগুলো পেঁপে হয়েছে, অনেক পেঁপে হয়, অনেকগুলো পেঁপে গাছ। দেখতে কি ভালো লাগছে না, অসাধারণ লাগছে। আর এগুলো হচ্ছে সজিনা গাছ, সজনা ডাঁটা হয়। অনেকগুলো সজনা গাছ আছে, লাইন দিয়ে রাস্তার পাশ দিয়ে লাগিয়ে দিয়েছে আব্বা। এদিকে হচ্ছে পেয়ারা গাছ আছে, আম গাছ আছে। এটা হচ্ছে কারি পাতার গাছ, কারি পাতাগুলোও খুব সুন্দর হয়েছে। আর আছে অনেক ফুলের গাছ, সব লাইন দিয়ে বসানো আছে ফুলের গাছগুলো। যেহেতু কেউ বাড়িতে থাকে না, তো এগুলোকে ভালোভাবে অত দেখাশোনা করতে পারেন না আব্বার, যেহেতু বয়স হয়েছে। তো আমরা এলে মাঝে মাঝে এগুলো ঠিক করি। তো আজকে ফারিয়ার পাপা এগুলো সব ঠিক করলো, সব গাছের গোড়াগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করছে। করমচা গাছ, এত করমচা হয়, পুরো গাছটা ভরে যায় করমচাতে। আর এই ফুলের গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে, সাদা রঙের, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে দেখতে। আর ওই ফুলটারই এটা একটা পিঙ্ক কালারের, এটাও কি অপূর্ব লাগছে দেখতে, খুব সুন্দর। এগুলো হয়েছে সাদা রঙের ফুল, জানি না ফুলের নামগুলো কি বলে। আমি বাড়িটা একদম ফুল আর ফলের বাগান হয়ে গেছে, একদম মেন রাস্তা, অনেক গাড়ি চলে, মানে রাস্তা পারাপার হওয়ার মতো নেই, এত গাড়ির চাপ। আর রাস্তার পাশেই আমাদের বাড়িটা।